নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে কি নিয়েছি, লোটে মাছ। গোটা গোটা লোটে মাছ আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সঙ্গে হাফ চামচ মতো বড় চামচের গরম মশলা, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট। এর মধ্যে বেসন দিয়ে দিলাম। এই বেসন আমি শুকনো কড়াইতে টেলে নিইনি, এমনি দিয়েছি। এর মধ্যে দেখো একটু মাছি পড়ছে, লোটে মাছ টাইপের একটু নরম জাতীয় মাছের মধ্যে মাছি পড়ে। তো ভেবো না আবার তার জন্য পচা মাছ, কারণ দেখতেই পাচ্ছ মাছটা পচা না, টাটকাই। এ তো আর খুব টাটকা থাকে না, ওদের হয়তো অনেক দিনকারই বাসি করা থাকে। তো যাই হোক, আর একটু হলুদ আমার দরকার ছিল, সেই হলুদটুকু আমি একটু দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি বেসন দিয়ে। তোমরা যদি মনে করো এখানে বেসন দেবে না, বেসনের বদলে এখানে ময়দা ব্যবহার করতে পারো, কিন্তু বেসন দিলে একটা অন্যরকমই হবে, ময়দা দিলে আর একটা অন্যরকমই হবে। আমি আজকে বেসন দিয়ে এটাকে মাখাচ্ছি। আজকে লোটে মাছটা কিন্তু একটু অন্যরকম করব। দেখো লোটে মাছের গোটা গোটা কাটলেট টাইপের করব। আমি কিন্তু এর থেকে কোনো কাটা বের করিনি, কিচ্ছু করিনি, কারণ মাছটা আমি প্রথমেই বলেছি অন্যরকম। আর এই লোটে মাছটা পুরো গোটাই থাকবে, গোটা গোটাই রাখবো। তেলটা গরম বসিয়ে দিয়েছি। আমি ওখানে লোটে মাছটা মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে আমি চলে আসলাম 10 মিনিট বাদে। এই যে দেখো তেল আমার গরম হয়ে গেছে, মিডিয়াম আছে। এটা কিন্তু বেশি আঁচ করা যাবে না। এর মধ্যে আমি একে একে সব লোটে মাছগুলো দিয়ে দিলাম, মাখিয়ে রাখা লোটে মাছ। বেশি তেল গরম করলে এর মধ্যে হবে না, পুড়ে যাবে। আর এই রেসিপিটা একটু লোটে মাছের ইয়েগুলো একটু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। কড়া করেই ভেজে নিতে হবে। এই যে একটা পিঠ কোনো রকম হয়েছে, উল্টে দিয়েছি, আর একটা পিঠ ভেজে নিচ্ছি। লোটে মাছটা একটু আলতো আলতো করে ভাজতে হবে, মানে আলতো হাতে উল্টাতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছ, তাহলে আর গোটা হবে না, গোটা রাখা। রান্না করার আগেই কিন্তু ভেঙে চচ্চড়ি হয়ে যাবে। খুব সূক্ষ্ম হাতে এটাকে ব্যবহার করতে হবে, এভাবে রান্না করতে হবে। আর এটা একটু ভালো বেশি তেল দিয়েই করতে হবে ভাজাটা, নাহলে ভাজাটা ভালোভাবে হবে না। এই যে আবারও এক পিঠ উল্টে দিলাম। এই রেসিপিটা যা দুর্দান্ত টেস্টের হয়েছে না, কি বলবো, বলার মতো নেই। এই যে একটা হয়ে গেছে, একে একে তুলে নিচ্ছি। বাদ বাকি পরের গুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমরা তো লোটে মাছের চপ খেয়েছি, লোটে মাছের কাটলেট খেয়েছি, পকোড়াও খেয়েছি, কিন্তু এইভাবে লোটে মাছ রান্না করে কখনো খাইনি। তো আজকে আমি এইভাবে চেষ্টা করলাম।
কারণ তোমাদের এর আগে আমি রেসিপি দিয়েছি লোটে মাছের, তখন বলেছি আমাদের একটু গোটা গোটা ঘরের ভালো খাই আমরা সবাই। তাহলে লোটে মাছের যে টেস্টটা সেটা বুঝতে পারা যায়। তো সেই কারণের জন্য আজকে লোটে মাছটা আমি এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে, পাশে থাকবে। একটা লাইক আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো রেসিপিটা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। একটা সাবস্ক্রাইব করে দিও। এই যে এক পিঠ উল্টে দেব। এই যে দেখো, এই যে আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বাদবাকি সব মাছ পরেরগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পেয়েছো। বাদবাকি পরেরগুলো আমি দিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম কালো জিরে। তেলটা আমি খানিকটা একটু কমিয়ে নিয়েছি, এতটা তেল আমার লাগবে না সেই কারণে, কারণ যেহেতু আমার ভাজা হয়ে গেছে। এই যে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, লঙ্কা পেস্ট, লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে টমেটো আর কাশ্মীরি লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। ভালো করে সব মশলাগুলো এবার ভাজতে থাকবো। আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা আসার জন্য। ও নুন, হলুদ গুঁড়ো,
ধনে গুঁড়ো, ব্যাস এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার মশলাটা হতে থাকবে। বেশি জল দেওয়া যাবে না, মিডিয়াম মতো ভালো করে ফুটতে দিতে হবে। এই যে ফুটে দেখো অনেকটা কমে এসছে, এর ওপর দিয়ে ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম। মাছটা কিন্তু আমি খালিই রান্না করছি, এর মধ্যে কোনো কিছু ব্যবহার করছি না। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এক এক করে। এই যে বাদবাকি পরেরগুলো সব দিয়ে দিলাম একবারে। এবারে খুব আলতো হাতে এটাকে একটু ঠেসে দিতে হবে ঝোলের সাথে। ওপর দিয়ে আবারও ওপর দিয়ে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার বেশি নাড়া যাবে না, নাড়লে পরে মাছগুলো সব ভেঙে যাবে। তোমরা তো জানোই লোটে মাছ কতটা সূক্ষ্ম মাছ, আর এটা আমার খুব ফেভারিট মাছ। এর মধ্যে এবার গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম। মাছ কিন্তু আমার প্রায় হয়েই গেছে, লোটে মাছের এই নতুন রেসিপি। লোটে মাছের কাটলেট ঝাল রেডি আমার। দেখো ঝাল বলো রসা বলো রেডি।